السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. وقال الله سبحانه وتعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال الله سبحانه وتعالى: وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وكما قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি অবগত আছি, রবিউল আউয়াল মাসের আজ 11 তারিখ। রবিউল আউয়াল মাসের আজ 11 তারিখ। আগামীকাল 12 তারিখ। রবিউল আউয়াল মাস প্রায় সর্বসম্মতিক্রমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে যেই কয়টা কথা আছে এর মধ্যে একটা কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছিলেন। আমাদের সময় হলে আমরা বলার চেষ্টা করব জন্ম তারিখ নিয়ে কিছু কথা। তো সেখানে এটাই দেখা যাবে হয়তো 8 বা 9 রবিউল আউয়াল অথবা 12 রবিউল আউয়াল এই ধরনের মত আছে। গ্রহণযোগ্য মত অনুযায়ী 8 বা 9 রবিউল আউয়াল, 8 বা 9 এটা ভৌগোলিক একটা কারণে এই পার্থক্যটা হয়ে থাকে। আমরা জানি কোন একটা সময়ে যদি কেউ
জন্মগ্রহণ করে, উদাহরণস্বরূপ সৌদি আরব, সৌদি আরবে যদি কেউ জন্মগ্রহণ করে থাকে আজকে, তাহলে আমরা মনে করব যে তার জন্ম হয়েছে 11 রবিউল আউয়াল, কিন্তু জন্মস্থানের লোকজন বলবে জন্ম হয়েছে 12 রবিউল আউয়াল, কারণ আজ ওখানে 12 রবিউল আউয়াল। ঈদ যেমন সৌদি আরবে একদিন আগে হয়ে থাকে, রোজা একদিন আগে শুরু হয়ে থাকে, আমরা হয়তো সৌদি আরবের লোকজন হয়তো বলবে যে রোজার 1 তারিখে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমরা বলবো শাবানের শেষ দিন জন্মগ্রহণ করেছে, কারণ আমাদের এখানে তখন রোজা ঢুকেনি। তো এই ধরনের ভৌগোলিক কারণে কিছু মতানৈক্য হয়ে থাকে। এই কারণে কোন এলাকার লোকজন 8 বলেছেন, কোন এলাকার লোকজন 9 বলেছেন। এই দুইটার যে কোনো একটা হবে গ্রহণযোগ্য মতে। আর আরেকটা মত আছে 12 রবিউল আউয়াল। তো সেই 12 রবিউল আউয়াল যে একটা মত প্রদান করা হয়ে থাকে, সেই মতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগামীকাল জন্ম হয় এবং মৃত্যু তারিখ নিয়েও জন্ম তারিখের তুলনায় মতানৈক্যটা কিছুটা ছোট, তারপরেও 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছিলেন, এটাও একটা মত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছিল 12 রবিউল আউয়াল। তো মোট কথা, এই রবিউল আউয়াল মাস এটা হুজুরের জন্ম এবং মৃত্যুর মাস, এবং অনেকেই বলে থাকেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাস এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস হিসাবেও অনেকে এটাকেই বলে থাকেন। তো অনেক হিসাবে এই রবিউল আউয়াল মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। আবার অপরদিকে আজকে ডিসেম্বরের 1 তারিখ। তো ডিসেম্বর মাস, এই ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আমাদের এই আঞ্চলিক বিচারে আমাদের এই দেশ স্বাধীনতার 16 পূর্ণ করেছিল এই 16 ডিসেম্বরে। এদিন আমাদের ইতিহাসে বিজয় রচিত হয়েছিল। এটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আর আমাদের আলোচনার সাথে আরো বেশি সংযুক্ত আরেকটি অধ্যায় হলো 25শে ডিসেম্বর, ঈদে মিলাদুল মাসিহ, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করা হয় ক্রিসমাস ডে বা বড়দিন হিসাবে। তো আমরা একটু দলিল নির্ভর এবং বিস্তারিত আলোচনার দিকে যদি আমরা যাওয়ার সুযোগ পাই, তাহলে আমাদের আলোচনার প্রেক্ষিতে আমাদের সামনে চলে আসবে মিলিয়ানিজম তত্ত্ব, 1000 বছরের একদিন, যেটাকে খ্রিস্টানরা মুসলমানদেরকে নিধন করা এবং তারা যে বিশ্বাস লালন করত যে জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাস অঞ্চলে মুসলমানদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে, মুসলমানদেরকে সরিয়ে দিয়ে ইহুদিদেরকে প্রলোভন দেখিয়ে এই অঞ্চলে নিয়ে আসতে হবে, এই অঞ্চলে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র কায়েম করতে হবে, ইহুদিরা এই এলাকায় সবাই নিজস্ব রাষ্ট্র পাবে, রাষ্ট্র পেয়ে ইহুদিরা এখানে সবাই সমবেত হবে। আর ঠিক এই সময়ে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, করে খ্রিস্টানদের হয়ে লড়াই করে ইহুদিদেরকে সবাইকে এক জায়গায় পেয়ে একত্রে সবাইকে হত্যা করবেন এবং এর মাধ্যমে ইহুদিদেরকে দুজনে বাঁধাবেন আর খ্রিস্টানদের নিয়ে ওই জান্নাতে চলে যাবেন। এই যে একটা তথ্য, এই তথ্যের কারণে, এই তথ্যের সাথে এই মিলাদুল তথ্য যেটা, এর সাথে আমাদের এই রবিউল আউয়াল কেন্দ্রিক ঈদে মিলাদুল মাসিহ এর থেকে উদ্বুদ্ধ হয়েই ঈদে মিলাদুল নবী, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করার একটা যোগ সাজেশ রয়েছে। তো এটা কোত্থেকে আসলো ঈদে মিলাদুল নবীটা, এটা যদি আমরা আলোচনা করি তাহলে এই বিষয়টা আমাদের সামনে আসবে। তো সেই সময় আমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইহুদিদের ধারণা, খ্রিস্টানদের ধারণা আর ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, এই সম্পর্কিত কিছু আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। তো এই ডিসেম্বর এবং রবিউল আউয়াল, এই সময়টাকে কেন্দ্র করে, বিশেষ করে রবিউল আউয়াল মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই জন্ম যে হয়েছিল এই মাসে, এইটাকে কেন্দ্র করে আমাদের মধ্যে সাধারণত দুইটা পক্ষ দাঁড় হয়ে যায়। একটা হলো মিলাদুন নবী পক্ষ, আর একটা হলো সিরাতুন নবী পক্ষ। আসলে মিলাদুন নবী আর সিরাতুন নবী দুইটাই অস্বীকার্য একটা বিষয় ছিল। মিলাদুন নবী, সিরাতুন নবী
সিরাতুন নবী মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত। সিরাতুন নবী জীবন চরিত। মিলাদুন নবীর অর্থ হলো জন্ম। তো কোনো একজনের জন্ম ছাড়া তার জীবন চরিত পূর্ণতা পায় না। তো সেই কারণেই মিলাদুন নবী এটাও গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ ছিল। যদিও মিলাদুন নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় অনেক অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল, যেগুলোর উপরে আমল করা পরবর্তীকালে সম্ভব না, এটা পালন করা একটা অবাস্তব একটা বিষয়। তো তারপরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে গেলে মিলাদুন নবীর প্রসঙ্গ সামনে আসবে, আসাটাই স্বাভাবিক। কিন্তু আমাদের যে পক্ষটা রয়েছে দুইটা, মিলাদুন নবী মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক জন্ম এবং সিরাতুন নবী মানে জীবন চরিত। এই দুইটা পক্ষের দাবি হলো সিরাতুন নবী যারা বলেন তাদের দাবি হলো সিরাতুন নবী যেটা, এই সিরাতুন নবীটাই হলো সর্বে সর্বা। এই সিরাতুন নবী আলোচনার বিষয়বস্তু এখান থেকেই শিক্ষণীয় বিষয় পাওয়া যাবে, এটাই আমাদের মূল প্রতিপাদ্য। আর মিলাদুন নবী যেটা, এটার সাথে যেহেতু আমাদের কোনো সম্পর্ক নাই, এই জন্য এটা অপশনাল বিষয়। পক্ষান্তরে মিলাদুন নবী পক্ষ যারা, তাদের স্পষ্ট দাবি হলো যেই নবীকে নিয়ে এত কিছু, সেই নবীর জন্মই যদি না হতো তাহলে তো সবকিছুই শূন্য থাকতো, কোনো কিছুই আর হয়ে উঠতো না। এই জন্য ওনার জন্মটাই হলো মূল। তো এইভাবে আর সিরাতুন নবী যেটা, এটাকে ওনারা অপশনের মোকাবেলায় ফেলেন। তো এইভাবে মিলাদুন নবী যেটা, এই মিলাদুন নবী আবিষ্কৃত হওয়ার পর এই মিলাদুন নবীর পক্ষে অনেক দলিল প্রমাণ ইত্যাদিও পেশ করা হয়ে থাকে। তো আমরা এই যে আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতা কেন্দ্রিক যে কথাটা বলবো যে ইসলাম ধর্মে ধর্মীয় স্বাধীনতার পরিধি কতটুকু পর্যন্ত, ইসলাম মানুষকে ধর্মীয় স্বাধীনতা ঠিক কতটুকু দিয়েছে, এই কথার অধীনেই আমরা একটা কথা বলি যে ইসলাম ধর্মের মধ্যে নিজস্ব গণ্ডি থেকে যুক্তি প্রমাণ খুঁজে নিজের কাছে কোনো একটা কিছু ভালো লাগলেই এটাকে ইবাদত হিসাবে আমল করে দেওয়া শুরু করার কোনো সুযোগ ইসলামে রাখেনি। ইসলামে কোনো কিছুকে ইবাদত হিসাবে গ্রহণ করার জন্য এই ইবাদতটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে প্রমাণিত হওয়ার শর্ত। এজন্যই মিলাদুন নবী যেটা, এটা কথা এই সম্পর্কে কিছু কথা বলার আগে আমরা এটা বলি যে যদি শুধু কিছু দলিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কি করেছেন এটা এই দিকে কোনো ধরনের লক্ষ্যপাত না করে কিছু দলিল জোর করে খুঁজতে গেলে মিলাদুন নবী পালন করা, মিলাদুন নবী আসলে মিলাদ করা, কিয়াম করা, এই কিয়ামের মধ্যে দাঁড়াতে হবে, না দাঁড়িয়ে হুজুরের উপর দুরূদ পাঠ করা যাবে না, এই ধরনের কথা আসলে আমাদের সমাজে প্রচলিত আছে। এই কারণে কোন প্রচলিত বিষয়ের প্রতি দলিল খুঁজলে এইসব দলিলের অভাব হবে না। উদাহরণস্বরূপ যদি আমাদের সমাজে প্রচলিত থাকতো কোরআনে কারীম বসে পড়া যাবে না, কোরআনে কারীম বসে পড়া এটা নিষিদ্ধ, কোরআনে কারীম দাঁড়িয়ে পড়তে হবে, উদাহরণস্বরূপ এই কথাটা যদি আমাদের সমাজে প্রচলিত থাকতো তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সামনে অনেক দলিল চলে আসতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হলো ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে অনেক রুকু আছে, সিজদা আছে, বৈঠক আছে, অনেক কিছু আছে, এর কোন জায়গায় কোরআন পড়া হয় না। কোরআন পড়ার একমাত্র জায়গা হলো দাঁড়িয়ে কোরআন পড়তে হয়, নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, ওই দাঁড়ানো অবস্থায় কোরআন তেলাওয়াত করতে হয়। এই যুক্তিও পেশ করা যেত, কিংবা তার চেয়েও একদম মিলাদুন নবীর কিয়ামের যে বেয়াদবির যে থিওরি, নবীর সামনে নবীর নামে যদি মিলাদ করা হয় না দাঁড়ানো, এটা বেয়াদবি, এই থিওরি এখানে আর বেশি প্রযোজ্য। কোরআনে কারীম যেটা আমরা সাধারণত আমাদের কোনো বড় কারোর সামনে বসতে ইতস্ততা বোধ করি, আমাদের শিক্ষকদের সামনে, আমাদের নেতাদের সামনে বা আমাদের মুরব্বী যারা, এদের সামনে আমরা বসাটাকে অনেকটা ক্ষেত্র বিশেষ বেয়াদবি হিসেবেই নেওয়া হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কোরআনে কারীম, এই কোরআনে কারীম যেটা, এটা এর অর্থ হলো কোরআন পড়া মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে কথা বলা, এই কথা বলার ক্ষেত্রে যেটা কথা বলা, এটা বসে পড়া না, এটাও তো একটা বেয়াদবি হওয়া উচিত।
সেই থিওরি মানলেন। যদি আল্লাহর সাথে কথা বলতে হয় তাহলে দাঁড়িয়ে কথা বলতে হবে, কারণ আল্লাহ তাআলা তো সবার চেয়ে উঁচু। অন্য যাদের সামনে আমরা ইজ্জতটা বোধ করি, দাঁড়ানোটাকে আমি আদবে জ্ঞান করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদবটুকু পাওয়ার আরো বেশি উপযুক্ত। এছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু অবস্থায় এবং সিজদা অবস্থায় কোরআনে কারীম তেলাওয়াত করতে নিষেধ করেছেন। রুকু সিজদা অবস্থায় এটা থেকে কেউ মনে করতে পারতো যে নিচু অবস্থায়, নিচু থেকে কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন তেলাওয়াত করতে হবে দাঁড়িয়ে থেকে উঁচু অবস্থায়। নফল নামাজের মধ্যে বসে পড়া যায়, কিন্তু যদি দাঁড়িয়ে পড়লে দ্বিগুণ সওয়াব, কারণ দাঁড়িয়ে পড়ার কাজ কি? শুধু কোরআন তেলাওয়াত, আর শর্ত দাঁড়িয়ে অন্যভাবেই করতে হয়। তো এখানে দেখা যাচ্ছে শুধু কোরআনে কারীমের সাথে দাঁড়ানোটার বেশ বড় একটা সম্পর্ক। এইভাবে এটা যদি আমাদের সমাজে উদাহরণস্বরূপ প্রচলন থাকতো, যে আমাদের সমাজে এর প্রচলন আছে যে দাঁড়িয়ে কোরআন করতে হবে, বসে পড়া যাবে না, তাহলে আমরা এই ধরনের অনেক দলিল জমা করতে পারতাম। কিন্তু এই ধরনের স্বাধীনতা ইসলাম আমাদের দেয়নি। ইসলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম কি আমল করে দেখিয়ে গিয়েছেন, এটা কি আমাদের মানতে হবে। এবং স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেছেন। অনেক জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। কাফেররা ওনাকে মারতে আসছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাফেরদের মাঝে পর্দা টেনে দিয়েছেন, কাফেররা দেখতে পায়নি। এই ধরনের আমল দেখলে আমরা দেখব যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হলো উনি বসেও কোরআন তেলাওয়াত করেছেন, শুয়েও কোরআন তেলাওয়াত করেছেন। কিন্তু আমরা যদি যুক্তি বুঝি, সেই যুক্তির আলোকে আমরা অনেক দেখতে পাবো যে বসে কোরআন, দাঁড়িয়ে তেলাওয়াত কোরআন, দাঁড়িয়ে ছাড়া অন্য কোনো ভাবে কোরআন তেলাওয়াত করা দেয়া হয়নি। ঠিক তদ্রুপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় একজন আমাদের নেতা, আমাদের সবার সর্দার, ওনার যখন আলোচনা করা হবে, ওনার আলোচনার সময় বসে থাকা এটা বেয়াদবি। এই ধরনের থিওরিগুলো মুখ রচিত শুধু। এই ধরনের যে কথাগুলো আছে এগুলি সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা অপচেষ্টা মাত্র। মানুষের যে আবেগ আছে, সাধারণ মানুষ যারা ধর্মীয় স্বাধীনতার পরিধি সম্পর্কে সম্যক অবগত না, যেই মানুষগুলো ধর্ম আসলে আমাদেরকে কি শিক্ষা দিতে চায়, ধর্মীয় শিক্ষা আমরা ধর্ম আমাদের কাছে কি চায়, আমাদের ইবাদতের যে নীতিমালা এগুলি কি হবে, এই বিষয়গুলো সম্পর্কে সাধারণ লোকজন অবগত থাকে না, এই স্বাভাবিক। এই অনবগত লোকদের আবেগকে কাজে লাগিয়ে ইসলাম ধর্মের মধ্যে কিছু কুসংস্কার ঢুকিয়ে দেওয়ার একটা অপচেষ্টা হলো এই মিলাদুন নবী। এই মিলাদুন নবী মানে আমাদের অনেকেই মিলাদুন নবীকেই বেদাত এইভাবে বলতে চান, এটা অবশ্যই পরিহার করা চাই। মিলাদুন নবী বেদাতের অর্থ কি? মিলাদুন নবী তো রহমত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা আমাদের সবার জন্য রহমত। মিলাদুন নবী যেটা, এটা বেদাত না। মিলাদুন নবীর নামে আনন্দ প্রকাশ করা, এটাও আনন্দ প্রকাশ, যেটা আনন্দিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, এটা অবশ্যই আনন্দদায়ক একটা খবর। কিন্তু সেই আনন্দ প্রকাশের জন্য আমাদের সমাজের মধ্যে যে বিশেষ রীতি প্রচলিত আছে, এইগুলো সব বেদাত। তো এই মিলাদুন নবী পক্ষ, এই মিলাদুন নবীর নামে আনন্দ প্রকাশ করতে গিয়ে যে বিষয়ে যে কাজগুলি তারা করে থাকে, এই বিষয়গুলো হলো বেদাতের অন্তর্ভুক্ত। তো এই বিষয়গুলো বেদাত, যে এই বেদাত বিষয়গুলো সবচেয়ে সুন্দর কথা হলো মিলাদুন নবী যেটা, এই শব্দটাই একটা পরবর্তী আবিষ্কৃত একটা শব্দ। আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আগেই বলেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের বিচারে, সিরাতের বিচারে, নবুয়ত প্রাপ্তির পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কাজ করে গিয়েছেন, এগুলোর বিচারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা এটা পরের পর্যায়ে থাকে। তো এই জন্যই আমরা দেখব আমাদের যেই ইমামগণ আছেন, যে মুহাদ্দিসিনে কেরামগণ আছেন, শুরুর জমানায় কিতাবাদি লেখা যখন শুরু হয়েছে, ওনাদের কিতাবের কোথাও আমরা যে কিতাবগুলো চিনি, সিরাজ তার কিতাব, কুতুবে সিত্তা, বুখারী মুসলিম সহ আর যে কিতাবগুলো চিনি, আমরা যে ইমামদেরকে চিনি তাদের যে কিতাবগুলো আছে, মুসনাদে শাফিঈ, মুসনাদে আবু হানিফা, মুওয়াত্তা মালিক, মুসনাদে আহমদ, এই কিতাবগুলো, যে কিতাবগুলো আমরা চিনি, এর কোথাও কোনো জায়গায় মিলাদুন নবী শব্দই পাবো না। ওনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে খুব বেশি আলোচনা বা এই সংক্রান্ত খুব বেশি হাদিস নাই, কারণ এটাকে ওনারা পরের পর্যায়ে মনে করতেন।
মুসনাদে আহমদে যে দু চারটা হাদিস আছে এগুলোর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে বলা আছে যে হুজুর সোমবারে রোজা রাখতেন, এই কথাটুকু আছে। এবং মিলাদ হুজুরের জন্ম নিয়ে যে শর্ত প্রয়োগ হয়েছে সেখানে মাউলিদুন নবী আছে, মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী যেটা, এটা ঈদে মিলাদুল মাসিহ, ঈসা আলাইহিস সালাম ক্রিসমাস ডে, ঈসা মাসিহ আলাইহিস সালামের এই জন্ম থেকে ধার করে নেওয়া শব্দ ঈদে মিলাদুন নবী। এটা এর যে ইতিহাসটা, এটা মোটামুটি 602 খ্রিস্টাব্দের দিকে বৃহৎভাবে শুরু হয়েছে, যার সূচনা ছিল ফাতিমি বংশ। মিশরের মধ্যে যখন ফাতিমি রাজত্ব কায়েম হয় তখন সেই মিশরের সরদাররা তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওনার বংশের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান হুসাইন, ওনাদের জন্ম ফাতিমি রাজত্ব যেহেতু ওনাদের জন্ম পালন করতেন আলাদা ঘটা করে যেহেতু ওনাদের জন্ম পালন করতেন, তো ছোটদের জন্ম পালন করলে বড়দের না করলে মানুষ আবার ফাঁকা চলে দেখবে। তো ওরা যেহেতু শিয়া হিসাবে ওরা আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ওনার স্ত্রী সন্তানদেরকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু লোকদেরকে একটা বোঝ দেওয়ার জন্য শেষ পর্যন্ত এরা দেখা গেল যে আস্তে আস্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পালনের নেওয়াকেও এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এরপরে আস্তে আস্তে ইতিহাস অনেক লম্বা, এটা কি কারণে বেদাতের গণ্ডিতে পড়বে, কিভাবে এটা এসেছে, সূচনাকালে ওলামায়ে কেরামের এই নিয়ে কি দৃষ্টিভঙ্গি ছিল এবং সূচনাকালে এটা কিভাবে শুরু হয়েছিল, এই তো কার বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধর্মীয় ব্যাপারে বাড়াবাড়ি করা এইসব থেকে বিরত থাকার তৌফিক দান করুন।